হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে আইসিডিএস নিয়োগ শুরু হলো, যেখানে 31শে মার্চ 2024 পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য, যেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইনে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। তা আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, সিলেকশন প্রসেস কী রয়েছে এবং 2024 সালে সিলেবাসের ক্ষেত্রে কী পরিবর্তন হয়েছে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব এবং সব শেষে তোমাদেরকে জানিয়ে দেব আইসিডিএসের জন্য তোমরা কিভাবে প্রিপারেশন নেবে সেই সম্পর্কে। তো বলে রাখি, আইসিডিএস কর্মী এবং সহায়িকার পোস্টে নতুন নিয়োগ শুরু হলো, যেখানে তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে এই ভিডিওটি পুরোপুরি দেখো। আর বলে রাখি, যারা যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আইসিডিএস নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখানে ভিডিও শুরুতে জানিয়ে রাখি কবে থেকে অ্যাপ্লিকেশন তোমরা করতে পারছো সেই সম্পর্কে। তো এখানে দেখতে পাচ্ছ 1 মার্চ 2024 অর্থাৎ আজ থেকেই অ্যাপ্লিকেশন শুরু হলো এবং 31শে মার্চ 2024 এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। অর্থাৎ পুরোপুরি 1 মাস ধরে সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য, যেখানে সরাসরি কর্মী পোস্টে নিয়োগ করা হচ্ছে, সরাসরি সহায়িকা পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং পদোন্নতির অ্যাপ্লিকেশনও চলছে। অর্থাৎ যারা যারা সহায়িকা পোস্টে বর্তমানে কাজ করছো এবং প্রমোশনাল বেসিসে কর্মী হতে চাইছো, তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ এখানে প্রত্যেকটি ক্যাটাগরির ক্যান্ডিডেট এখানে সুযোগ পাচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য। অর্থাৎ যারা যারা প্রথমবার আইসিডিএস কর্মী হতে চাইছো, প্রথমবার আইসিডিএস সহায়িকা হতে চাইছো অথবা প্রমোশন হয়ে আইসিডিএস কর্মী পোস্টে যেতে চাইছো, তারা প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে মার্চের 1 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু এবং 31শে মার্চ 2024-এর মধ্যেই অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন এবং যেখানে বলে রাখি সিলেকশন প্রসেসের মধ্যে প্রথমেই কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা হবে এবং সেই লিখিত পরীক্ষা হবে এখানে 90 নম্বরের এবং সেই লিখিত পরীক্ষাতে যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে মৌখিক পরীক্ষাতে। এবং এখানে দেখতে পাচ্ছ লিখিত পরীক্ষার মধ্যে বাংলা ভাষায় 150 শব্দের মধ্যে রচনা লিখন থাকবে। এই রচনাটি কিন্তু তোমাকে লিখতে হবে। ক্লাস 8 পাস লেভেলের কিন্তু কোশ্চেন পেপার হবে রচনা লিখনের ক্ষেত্রে, যেখানে 15 নম্বর কিন্তু থাকবে। পরবর্তী পাটিগণিতের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ 8ম শ্রেণী মানের কোশ্চেন পেপার, যেখানে 20 নম্বর থাকবে। পুষ্টি জনস্বাস্থ্য নারীর সামাজিক অবস্থান থেকে 15 নম্বর থাকছে। ইংরাজি থেকে থাকছে এখানে 8ম এবং 9ম শ্রেণী মানের 20 নম্বর এবং সাধারণ জ্ঞান অর্থাৎ জিকে থেকে এখানে থাকছে 20 নম্বর। অর্থাৎ দেখতে পাচ্ছ এখানে কিন্তু 90 নম্বরের লিখিত পরীক্ষা হচ্ছে এবং এই পরীক্ষাতে যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে মৌখিক পরীক্ষাতে এবং মৌখিক পরীক্ষা হবে 10 নম্বরের। অর্থাৎ টোটাল কিন্তু 100 নম্বরের ইভ্যালুয়েশন হচ্ছে এবং এই 100 নম্বরের মধ্যে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারা কিন্তু চাকরিটি পেয়ে যাবে। এবং বলে রাখি এখানে 1:5 রেশিওতে এখানে কিন্তু মৌখিক পরীক্ষায় ডাকা হয়। 1:5 রেশিও অর্থাৎ একটি ভ্যাকেন্সি থাকলে 5 জনকে, 2টি ভ্যাকেন্সি থাকলে 10 জনকে, এইভাবে কিন্তু 1:5 রেশিওতে মৌখিক পরীক্ষার ক্ষেত্রে ডাকা হয়। আর এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে কি, এই যে বিজ্ঞপ্তি রয়েছে এই বিজ্ঞপ্তির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, উচ্চ মাধ্যমিক পাস কিন্তু হতে হবে। তাহলে তোমরা আইসিডিএস কর্মী এবং আইসিডিএস সহায়িকা এই সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে বয়সের লিমিটের ক্ষেত্রে বলে রাখি 18 থেকে 35-এর মধ্যে কিন্তু হতে হবে, 18 থেকে 35-এর মধ্যে কিন্তু হতে হবে। তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। কোনো ক্যাটাগরির ক্যান্ডিডেট এখানে কিন্তু বয়সের ছাড় পাবে না। অর্থাৎ 18 হচ্ছে কমপক্ষে এবং সর্বোচ্চ 35 বছর পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। আর এখানে বলে রাখি আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করছি, এই যে আইসিডিএস কর্মী বা আইসিডিএস সহায়িকা পোস্টে বিভিন্ন বিজ্ঞপ্তি জারি হয়েছে, এই বিজ্ঞপ্তিগুলি হচ্ছে মালদা জেলার তরফ থেকে। অর্থাৎ মালদা জেলাতে আইসিডিএস কর্মী এবং সহায়িকার পোস্টে বিভিন্ন বিজ্ঞপ্তি জারি হয়েছে। অর্থাৎ বিভিন্ন লোকেশনের তরফ থেকে কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়েছে। অর্থাৎ যে পশ্চিমবঙ্গে যে মালদা জেলা রয়েছে সেই মালদা জেলার প্রত্যেকটি ব্লকের ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে বিভিন্ন নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হচ্ছে বিভিন্ন আইসিডিএস প্রজেক্টে। তো এখানে বলে রাখি যদি তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকে তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ এই যে বিজ্ঞপ্তি, এটা হচ্ছে পাকুয়াহাট মালদা
এরা হচ্ছে সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প বামনগোলা, এবং একই রকমভাবে মালদা জেলাতে আরও বিভিন্ন বিজ্ঞপ্তি জারি হয়েছে। অর্থাৎ যারা মালদা জেলা থেকে দেখছো তারা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। বিভিন্ন যে সমস্ত আইসিডিএস যে অফিস রয়েছে সেই সমস্ত অফিসের তরফ থেকে বিভিন্ন কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে 31শে মার্চ 2024 হচ্ছে এটা লাস্ট ডেট। এই নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। এখানে দেখতে পাচ্ছ এদের যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। মালদা ICDS recruitment.in এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও এবং সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সেই সম্পর্কিত অর্থাৎ ফর্ম ফিল আপের যে ভিডিও রয়েছে সেটা আমি তোমাদেরকে আগামীকাল শেয়ার করে দেবো। সেখান থেকে তোমরা বুঝতে পারবে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইনে। অর্থাৎ অনলাইনেই কিন্তু তোমরা বাড়িতে বসেই অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে দেখতে পাচ্ছ 1 মার্চ 2024 থেকে অ্যাপ্লিকেশন শুরু এবং 31শে মার্চ 2024 পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য, যেখানে প্রত্যেকটি ক্যাটাগরির ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে জেনারেল ক্যাটাগরি থেকে শুরু করে যদি তোমরা SC হয়ে থাকো, ST হয়ে থাকো, OBC হয়ে থাকো, অথবা যদি তোমরা PWD হয়ে থাকো, প্রত্যেকেই কিন্তু সুযোগ পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। যেখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার পরে কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন চালিয়ে যেতে হবে। তার কারণ হচ্ছে বর্তমানে ICDS-এ যে রকমের কোশ্চেন পেপার তৈরি হচ্ছে তার সেক্ষেত্রে কিন্তু আরও বেশি এবং খুব ভালোভাবে কিন্তু প্রিপারেশন নিতে হবে, তাহলে তোমরা খুব ভালো স্কোর করতে পারবে পরীক্ষাতে। তার কারণ হচ্ছে প্রত্যেকটি সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু কোশ্চেন পেপারের যে স্ট্যান্ডার্ড সেটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি কিন্তু হাই করা হয়েছে। তো সেক্ষেত্রে বিস্তারিতভাবে অনেক কিছু তথ্য কিন্তু তোমাদেরকে জানতে হবে। তো যদি তোমরা ICDS-এর প্রিপারেশন নিতে চাইছো তো সেক্ষেত্রে বলে রাখি এই চ্যানেলে ICDS-এর প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে সেই সমস্ত প্রশ্নোত্তরগুলো ফলো করতে থাকো। সেখান থেকে তোমরা কিন্তু কমপ্লিট প্রিপারেশন নিতে পারবে। এবং তাছাড়াও এরপর থেকে এই চ্যানেলে নিয়মিত ক্লাস হবে ICDS-এর বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ, সেগুলো ফলো করবে। সেখান থেকে তোমরা কিন্তু বিভিন্ন কমন কোশ্চেন পেয়ে যাবে। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য। অর্থাৎ মালদা জেলাতে কিন্তু ICDS কর্মী এবং সহায়িকার অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়েছে। তো এখানে দেখো এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে তোমাকে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। যেখানে দেখো বলা হচ্ছে যে মার্চের 1 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং 31শে মার্চ 2024 পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে যদি তোমরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টে অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে এই যে সবুজ যে জায়গাটি রয়েছে সেখানে ক্লিক করে ফর্মটি ফিল আপ করতে হবে। যদি তোমরা হেল্পার পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে এখানে ক্লিক করতে হবে। আর যদি তোমরা অলরেডি হেল্পার রয়েছে এবং ওয়ার্কার পোস্টে যেতে চাইছো প্রমোশনাল বেসিসে, তাহলে তোমরা কিন্তু এই অপশানে ক্লিক করবে। সেখান থেকে অনলাইনে ফর্মটি ফিল আপ করতে হবে এবং ফাইনালি সাবমিট করলেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে পারবে। যেমন ধরে নাও যদি তোমরা ওয়ার্কারের ক্ষেত্রে যদি তোমরা এখানে ক্লিক করো, এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন কিন্তু প্রথমেই করতে হবে। যেখানে নিজের নাম এবং মোবাইল নম্বর দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে লগ ইন করে তোমাকে ফর্মটি ফিল আপ করতে হবে। এবং প্রত্যেকটির ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু রেজিস্ট্রেশন করে ফর্মটি ফিল আপ করতে হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। অর্থাৎ এখানে দেখো অ্যাপ্লিকেশন করার যে প্রসেসগুলো সেখানে কিন্তু বলা রয়েছে। প্রথমে বলা হচ্ছে রেজিস্টার ইওর মোবাইল নাম্বার। দ্বিতীয় স্টেপ হচ্ছে সিলেক্ট পোস্ট অ্যান্ড ভ্যাকেন্সি ক্যাটাগরি, অর্থাৎ পোস্ট কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে চাইছো, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার নাকি অঙ্গনওয়াড়ি হেল্পার নাকি প্রমোশনাল বেসিস। এবং এখানে বলা হচ্ছে ফিল আপ অল ম্যান্ডেটরি ফিল্ডস অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটি খুব ভালোভাবে ফিল আপ করতে হবে। এবং তারপরে বলা হচ্ছে আপলোড রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, অর্থাৎ ফটো এবং সিগনেচার আপলোড করতে হচ্ছে। ভিউ অ্যান্ড চেক অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্মটি খুব ভালোভাবে তোমাদেরকে চেক করতে হবে যাতে সব কিছু তথ্য সঠিক আছে কিনা। এবং ক্লিক ফাইনাল সাবমিট করতে হবে এবং গেট অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডাউনলোড পিডিএফ ফর্ম তোমরা কিন্তু সেখান থেকে ডাউনলোড করতে পারবে। এখানে বলে রাখি অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু খুব ভালোভাবে চেক করে নেবে যাতে কোনো রকমের ভুল যেন না হয়। তার কারণ কি ভুল হয়ে গেলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে কারেকশন করতে পারবে না। তো এখানে আরও একটি তথ্য বলে রাখি কোন কোন লোকেশনের তরফ থেকে বিজ্ঞপ্তিগুলি জারি হয়েছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু চেক করতে পারবে। যেখানে কালিয়াচক 2 থেকে শুরু করে দেখতে পাচ্ছ কালিয়াচক 2 রয়েছে। এই সমস্ত বিভিন্ন বিজ্ঞপ্তি কিন্তু বিভিন্ন লোকেশনের তরফ থেকে জারি হয়েছে।
তো যারা মালদা জেলা থেকে দেখছো তারা এখান থেকে কিন্তু দেখে নেবে যে কোন কোন লোকেশন থেকে তোমরা এই ভিডিওটি দেখছো। মানিক চক থেকে শুরু করে দেখতে পাচ্ছ বিভিন্ন লোকেশন রয়েছে, এই সমস্ত লোকেশনে কিন্তু বিজ্ঞপ্তিগুলি জারি হয়েছে, অর্থাৎ অনেকগুলি বিজ্ঞপ্তি কিন্তু জারি হয়েছে। পুরো মালদা জেলাতেই অ্যাপ্লিকেশন কিন্তু অবশেষে শুরু হলো। এবং যারা বাকি জেলা থেকে দেখছো তাদের ক্ষেত্রে বলে রাখি, প্রত্যেকটি জেলাতে অ্যাপ্লিকেশন খুব শীঘ্রই শুরু হবে এবং খুব ভালো ভ্যাকেন্সিতে কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হবে। তো সেক্ষেত্রে যদি তোমরা আইসিডিএস কর্মী বা সহায়িকার জন্য অপেক্ষা করে আছো, আর কয়েকদিন অপেক্ষা করতে হবে, প্রত্যেকটি জেলার জন্যই তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। প্রিপারেশন কিন্তু চালিয়ে যাও, খুব ভালোভাবে কিন্তু প্রিপারেশন নিতে হবে। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ তথ্য। কারা কারা কোন কোন জেলা থেকে চাকরি আপডেট চাইছো অবশ্যই কমেন্টে জানাবে। এবং তাছাড়া বলে রাখি, আইসিডিএস সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখান থেকে তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলার আইসিডিএস নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।